দায় হয়েছি। আপনারা নিশ্চয় অবগত আছেন, গত 18/10/2020 ইংরেজি তারিখে আমি কানাইঘাট থানায় আমার ছোট্ট ভাইয়ের স্ত্রী রুজিনা আক্তারের 5 মাসের অন্তঃসত্ত্বা হিসাবে ছিল এ নিয়ে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করি। এতে মামলার দায়ে আরও আসামি মামলার সম্পর্কে অবগত হইয়া গত 20/10/2020 ইংরেজি তারিখে সন্ধ্যা 7টায় দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আমার ঘরে প্রবেশ করিয়া বাকালছড়া গ্রামের শফিকের নেতৃত্বে একই গ্রামের সেলিম উদ্দিন সাইকার সেলিম নামের পরিচিত আমার ছোট্ট ভাই তুতা মিয়ার স্ত্রী প্রায় 5 মাসের অন্তঃসত্ত্বা রুজিনা বেগমকে তলপেটে লাথি মারিয়া মাটিতে ফেলিয়া দেয়। এতে একই গ্রামের ডালিম আহমদ আগাইয়া আসামি আমার ছোট্ট ভাইয়ের স্ত্রী হত্যার উদ্দেশ্য তাহার গলায় 2 হাত দিয়া চেপে ধরে। একই গ্রামের আব্দুল করিম চুল মুঠি ধরিয়া টানা চেষ্টা করিয়া নাজেহার অবস্থায় করিয়া ফেলে। নিজাম উদ্দিন মাথায় এবং বাম প্রাজরে কিল ঘুষি মারে। শফিকের ইন্ধনে আব্দুল কাদির আমার বসত ঘরে ঢুকিয়া তাহার হাতে থাকা লাঠি 5 পানির GI-5 দ্বারা আমার বসত ঘরের থাকা বড় বড় রান্না করার ডেগ ও বাসন, সুন্দি কাঠের গ্লাস লাগানো শোকেস, ড্রেসিং টেবিল ও কাঠ পালং ও অন্যান্য বাসপত্র ভাঙ্গিয়া প্রায় 20,000 টাকার ক্ষতি করে। এ সময় আমি খবর পাইয়া বাড়িতে আসিয়া আমার ভাই এবং ভাইয়ের স্ত্রীর মূল্য অবস্থান দেখিয়া চিকিৎসার জন্য নিয়ে গেলে বিবাদী আমাকে বাধা গ্রহণ করে। আমি সাথে সাথে কানাইঘাট থানার দায় হইয়া থানা পুলিশ নিয়া তাদের উদ্ধার করি। আমার ভাই এবং ভাইয়ের স্ত্রী কানাইঘাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসার রুজিনা তড়িৎ গতিতে সিলেট নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। পরে বাড়া করা সন্নিবেশ নিয়ে সিলেট MCCM হাসপাতালে নিয়ে ভর্তি করি। এতে 21/10/2020 ইংরেজি তারিখ 1:15 সময় ভাইয়ের স্ত্রী গর্ভ হয়। ডাক্তার জানিয়েছে ভাইয়ের স্ত্রী প্রচুর রক্তাক্ত হয়ে। ডাক্তার বললেন তল পেটে লাথি মারার ফলে তরুণ অসুস্থ অবস্থান রহিয়াছেন এবং তাহার জীবন সংকটাপন্ন অবস্থান আছে। উক্ত ঘটনায় সিলেটের মাননীয় আমল গ্রহণকারী আদালত নং 5 কানাইঘাট CR মামলা নং 241/2020 ইংরেজি মামলার আসামি লিপ্ত হয়ে গত 4/11/2020 মাননীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিলেট নারী ও শিশু মোকদ্দমা নং 555 আমাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। মামলার বিবরণে
সুমনা আক্তার ধর্ষণের ঘটনায় আমাদের আসামি করা হয়েছে। আমি আব্দুল জব্বার মামলার সাক্ষী আব্দুল সালাম হাবিবুর রহমানকে উক্ত ধর্ষণের মামলায় আসামি করা হয়েছে। আমি বা আমার মামলার দুইজন সাক্ষী সুমনা আক্তারের ধর্ষণের সাথে আমাদের কোনো সম্পর্কতা নেই। আমাদের পরিকল্পিতভাবে উদ্দেশ্যমূলকভাবে এই মামলা ফাঁসানোর হয়েছে। আমার ছোট ভাই তুতা মিয়ার স্ত্রী মারপিট ও গর্ভে থাকার অবস্থায় সন্তান মারা যায়। প্রসবের পর মৃত সন্তান জন্ম গ্রহণের এ ঘটনায় অভিযোগ দায়ের পর থেকে আমাকে ও আমার সাক্ষীগণের মিথ্যা ধর্ষণের মামলা দেওয়া হয়। আমি বা আমার সাক্ষীগণ কেউ এই ধর্ষণ মামলায় জড়িত নয়। আমার একটাই দাবি, মাননীয় পুলিশ সুপার ও কানাইঘাট থানার ওসি সরকারের উত্তোলন মহলের প্রতি আমার অনুরোধ, প্রকৃতপক্ষে এই ধর্ষণ মামলার দায়ে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং সঠিকভাবে ষড়যন্ত্রমূলক তদন্তের মধ্যে বিষয় খতিয়ে দেখার দাবি জানাচ্ছি। এতে ষড়যন্ত্রমূলক তদন্ত মাধ্যমে যদি আমি বা আমার সাক্ষী কেউ জড়িত এমন প্রমাণিত হয় তাহলে আমাদের আইনের আওতায় নেওয়া হোক। আর অন্যতম আমাদেরকে অতজা হয়রানিমূলক মিথ্যা মামলার থেকে অবগতি প্রদান করে বিবাদী আব্দুল কাদির ও তার সঙ্গীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। আজকে যে সংবাদ সম্মেলন আইয়া আপনারা তিনজন উপস্থিত হয়েছেন, তো আপনারা এই কিতা কোন মামলার উপরে আপনারা সংবাদ সম্মেলন করলা এবং আপনারা উপরে এলাকাত আব্দুল কাদিরে কী ধরনের মামলা দিছে নির্যাতন করে, তো এই বিষয়টা যদি আমরা আপনার কাছ থেকে জানতে চাই। যেমন হাবিবুর রহমান আপনার উপরে কী ধরনের মামলা হয়েছে এবং যে মামলাটা আপনারা মিথ্যা মনে করে এবং এই মামলা থেকে আপনারা আসসালামু আলাইকুম। বিষয়টা রহিমউদ্দিন রমু এবং আব্দুল হান্নান তার ভাই, তাদের মধ্যে দীর্ঘদিন প্রায় 2.5-3 মাস থাকিয়া জায়গা সংক্রান্ত ব্যবহার চলছে। আমরা পাশের বাড়ি, একই গ্রামের, আমরা পাশাপাশি বাড়ি। আমরা এই বিষয়টা কয়েকদিন থেকে প্রায় 2 মাস পর্যন্ত বিচার ইনচাপর দিকে গেছে গ্রাম্য বিচার সালিশ বোর্ড, এটা শেষ করতে পারে না। অবশেষে রহিমউদ্দিন রমুয়ে মামলা করছে, থানায় গিয়া মামলা করছে। মামলা করার পরে এটা নিয়ে থানায় ডাকছে যে পক্ষের কাগজাত উপযুক্ত প্রমাণ লইয়া আবার লাগিয়া তারা এগুলা না গিয়া বিবাদীগণ না গিয়া যারা আসামি করছে বিবাদীগণ না গিয়া তারা বিভিন্নভাবে হুমকি প্রদর্শন রহিমউদ্দিন রমুরে দিছে এবং আস্তে আস্তে প্রজাকর্মে এগুলা দীর্ঘদিন তাকে চলে এইভাবে মারামারি দৌড়াদৌড়ি। হঠাৎ করে একদিন ওই 21 তারিখ গত মাস, হ্যাঁ আপনি যেটা জানেন আপনি সরাসরি একদিন হঠাৎ করিয়া এইভাবে রমুর বাড়ি আক্রমণ করছে তারা আসামি পক্ষে ওই টাইগার সেলিম এবং তার সহযোগী, এরা সবাই মিলিয়া তার বাড়ি চড়া হইয়া তার বাড়ির উপরে আক্রমণ করছে, তার গড় গিয়া ঢুকিয়া মারধর করছে। এতে আমরা উপস্থিত
কিছু মানুষ আসলাম, আমরা দেখছি এবং কেন এই মারামারির লাশগুলা আহত রোগীগুলো আনতে সময় তারা বাধা বিঘ্ন করছে। বাধা বিঘ্ন করলে তারা থানার স্বর্ণপূর্ণ হয়েছে, ওইলে এখান থেকে থানা গেছে দারোগা, ওই কিতা নাম বিলাল দারোগা গিয়া এখান থেকে ওই আহত রোগীগুলারে উদ্ধার করছে। উদ্ধার করার পরে আমরা জিজ্ঞাসাবাদ করছে আপনারা কি দেখছো নি কেন, কি ঘটনা ঘটছে। আমি এবং আমার মসজিদের মুতল্লি আব্দুল সালাম বা ওই মুক্তিযোদ্ধা সহাই মিয়া বা আরও অনেকজনে এখানে সাক্ষী দিছেন যে আমরা দেখছি বা আমিও কইছি দেখছি। ওই সাক্ষী দেওয়ার পর হইতে তারার তো অনেক ঘটনা ঘটিয়া গেছে, বাচ্চা মারা গেছে, গর্ভ নষ্ট হয়েছে, এটা অনেক কিছু হইয়া গেছে। তারা আবার আদালতও মামলাও করছে, ওই তুতামিয়া বাদী হইয়া মামলা করছে এই গর্ভ নষ্ট হওয়ার বা মারামারির। আপনারা আসামি কেন হইলা? আমরা ওই মামলায় সাক্ষী দিছি, দেওয়ার পরে আমরা বিভিন্নভাবে তারা হুমকি দিছে আমরা যে সাক্ষী দেওয়ার কারণে এই কর্ম সেই কর্ম দর্শন মামলা দিমু এমনি এমনি তারা করছে। হোকার শুনিয়ে আমরা 7 তারিখ জানি গিয়া মন চাই গেছে কি আমরা থানার জিটি করছি। জিটি করার কয়েকদিন পরে তারা আব্দুল হান্নান তার ওই টাইগার সেলিম এবং সহযোগিতা করছে দেওয়াটিলার দেলোয়ারের নেতৃত্বে, এগুলা দেলোয়ারে টাকা পয়সা দিয়া বিভিন্নভাবে এগুলার এরারে সহযোগিতা করে। আপনার উপরে যে মামলা হইল, জি আপনার উপরে মামলা কি কারণে হইল এবং কে বাদুইয়া মামলা করছে? ওই যে সাক্ষী দিছি আমরা, কার মামলা সাক্ষী দিছিলা? ওই তুতামিয়ার যে স্ত্রী যে মানে মারপিট হইছে বাহালচড়া গ্রামের তুতামিয়ার ওই রহিমউদ্দিন রমুর ছেলে, রহিমউদ্দিন রমুর ছেলেরে কিতা করছেন? মারধর করছেন বা তার স্ত্রীরে মারছেন দোষেন, ওগুলা যে আমরা সাক্ষী দিছিলাম থানা যাওয়ার পরে। হ্যাঁ, দেওয়ার কারণে আমরারে ঠেকাইতে গিয়া বা এই মামলারে ঠেকাইতে গিয়া এই তুতামিয়ার স্ত্রীর বা রহিমউদ্দিন রমুর হুয়ার মামলা ঠেকাইতে গিয়া এই আব্দুল কাদির বাদী হইয়া তার বোন এই সুমানা আক্তারে দিয়া তারা নিজে নিয়া তারা যেভাবে হোক তারা নিচে নিয়া তারা দর্শন করাইছে এবং তারা এগুলা করছে করিয়া আমরা বিরুদ্ধে আমরা মিশামিশি মামলা আমরা বিরুদ্ধে আমরা এলাকার মানে আব্দুল কাদিরে তার বনিরে দিয়া আপনাদের উপরে এটা মিথ্যা মামলা দিছে, যে মামলাটা অব্যাহতি পাওয়ার লাগিয়া এবং আবেদন করিয়া থানা প্রতিপক্ষ এবং থানা ঊর্ধ্বতম কর্মকর্তা বা এবং স্টিয়ন সাবর কাছে আমরা অনুরোধ করিয়া ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে সচিব তদন্তের মাধ্যমে আমরা বিষয়টা দেখার লাগিয়া এবং এই মামলা থেকে আমরা অব্যাহতি দেওয়ার লাগিয়া। আর আমরা যদি প্রকৃত দোষী ইয়া থাকি এই মামলায় যদি আমরা কোনো দোষ করি থাকি তো আমরা যেভাবে দোষের বিচার হয় আমরা মাতাবাতি নিব, আমরা আইনের আওতা নেওয়া। আর আমরা যদি নির্দোষ হইয়া থাকি তাহলে আজকে এই 72 বছর বয়স আমার, বয়স বিভিন্ন রোগী মানুষ, আমি বিভিন্ন রোগী আমি আক্রান্ত, উসমানির রিপোর্ট আছে আমার। আমরা বিভিন্নভাবে এইভাবে যে হয়রানি করার লাগিয়া যে তারা যে ব্যাপারগুলা করছে, দয়া মেহরবানি করিয়া ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে আমার অনুরোধ যেভাবে হোক আমরা সঠিক তদন্তের মাধ্যমে এই মামলা থেকে আমরা অব্যাহতি দেওয়া হোক। আজকে মান সম্মানের উপরে আঘাত, আমি এই মরার সময় শেষ সময় আমি এগুলা করতে পারি বা করছি। এই ধরনের এলাকার মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, গ্রামবাসী আছে, সবার জিজ্ঞাসাবাদ করলে আসল সত্য জিনিসটা বড় খেপা খারা করছে বা খেপা খারা করাইছে। এই ব্যাপার নিয়ে আমি ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে অনুরোধ করি আর বিশেষ করি আমার দয়া মেহরবানি করিয়া সঠিক তদন্তের মাধ্যমে মামলা থেকে আমার অব্যাহতি দেওয়া হোক। আসসালামু আলাইকুম। ওকে, আপনার নাম কি দইল? আমার নাম আব্দুল জব্বার। আব্দুল জব্বার। তো আজকে আপনি সংবাদ সম্মেলন করলা কানাইঘাট উপজেলা প্রেস ক্লাবও আইয়া, যে আপনার উপরে মামলা খেয়ে দিছে, মামলার বাদী খেয়ে আমার উপরে মামলা দিছে আমার চাচার ভাই আব্দুল কাদির। আব্দুল কাদিরে মামলা দিছে, কি ধরনের মামলা দিছে? তার বোনকে দর্শন মামলা দিছে, সুমানা বেগম দিয়া। সুমানা বেগম রে আব্দুল কাদিরে মামলা দিছে, সুমানা বেগম রে আপনারা দর্শন করছেন, আপনার চাচার তো ভাই মামলা দিছে। তো এটা মামলা দেওয়ার কারণ কিটা? দেওয়ার কারণ হইল আজ থেকে 20 বছর আগে আমার দাদায় আমার সদ্দাদির নামে 5 পাওয়া জমি এই সদ্দাদির নামে লিখিয়ে দিয়া গেছে। দাদার দেওয়ার 3-4 বছর পরে, কাগজ দেওয়ার 3-4 বছর পরে আমার দাদা মারা যায়।
মারা যাওয়ার পরে দাদির কোনো ফুটকেত নাই, তখন দাদির বাই বিরাট লইয়া এগুলা লইয়া দাদি বলছে যে জায়গাটা আমরা বিক্রি করে নিব। তখন আমার আব্বা রহিমউদ্দিনে জায়গাটা কিনছে না 17-18 বছর আগে। তখন তারা এই জায়গা নিয়ে এই সেলিমর ভাই আলিমুদ্দিনের ফুড়ি এই আমার চাচারগড়ের ভাই বিয়া করছে আব্দুল কাদিরে, বিয়া করে তারা এলাকার প্রবল মূলত জায়গা জমি সংক্রান্ত আপনাদের পারিবারিক বিরোধ। জি হয়। এই বিরোধের কারণে আব্দুল কাদির বাদী হইয়া তার বোন কারে দিয়া কইছেন সুমানা বেগম রে দিয়া আপনাদের উপরে এটা মামলাটা দিছে। জি হয়। তো এখন আপনারা সংবাদ সম্মেলন কিতা কইরা মানে মামলা থেকে অব্যাহতি লাগিয়া বা কিতা কইতাম সেইরাম বলতো কইতাম সেইরাম যে জায়গাটা আমরা কিনছি, জায়গাটা আমরা এখন সে তার শ্বশুর বাড়ির লোক নিয়ে জায়গাটা জবরদখল করিয়া নিয়ে যেত। তখন আমি কি করছি, আমি এই কোর্টে গিয়া একটা মামলা করছি এই জায়গার উপরে তারা 6 জন দিয়া মামলা করছি। মামলা করার পরে তো মামলা চলের কোর্টে তদন্ত দিছে, থানার সুলেমান স্যারে তদন্ত করছেন, সব সঠিক তথ্য পাইছেন, খার জায়গা, খার ঘর, খার বাড়ি সব কিছু সুলেমান স্যারে পাইছেন। এরপরে আমি ছিলাম সিলেট থাকার পরে আমার ছোটো ভাই আমার বাড়িতে গিয়ে ছোট্ট একটা বাস খেটেছিল। এখন আপনারা কিতা চাইরা সংবাদ সম্মেলন কিতা চাইরা? এখন সংবাদ সম্মেলন চাইলাম যে আমাদের জায়গা জমি নিয়ে বিরুদ্ধে যে আব্দুল কাদিরে মামলা করছে, সে আমার 4টা মামলার আসামি। আর তার মামলা ঠেকাইতে গিয়া মিথ্যা ষড়যন্ত্র জিনিসটা আমাদের 3 জনের উপরে করছে। আমার 1 নম্বর আসামি দিছে, আমার 2 সাক্ষীর উপরে দিছে আসামি। যদি এটা সঠিক তদন্ত হয় আমরা দোষী থাকি, আমরা কঠোরভাবে বিচার নেওয়া হবে। যদি আমরা করি না, আমরা ষড়যন্ত্রমূলক এই ঘটনা সাজানো হয়, যারা করছে কারা করছে সঠিক তদন্ত তারারে আইনের আওতায় আনা হোক, তাদের বিচার হোক। ওকে, তো আপনার নাম কি হলো? আমার নাম আব্দুল সালাম। আব্দুল সালাম। তো আপনি আব্দুল কাদিরের মামলার আসামি। জি। তো এটা কি ধরনের মামলা বা আপনি আজকে সংবাদ সম্মেলন করিয়া এটার কি ধরনের মামলা থেকে অব্যাহতি নেওয়ার লাগিছে? এটা আমি ওই ধরনের অব্যাহতি চাই। আর আমি এই বিষয়ে একদিন কিছুদিন আগে, হয়তো মাস খানিক আগে, একদিন আসরের নামাজ পড়িয়া বাড়িতে বাইরে যাওয়া মসজিদে বাইরেছি, বারণির পরে দেখি রাস্তার কিছু মানুষে তারা মারামারি করে দেখছি। তো কয়েকজন মানুষে মিলিয়ে একজন মানুষের গরু ঢুকিয়ে মারামারি করে এই বিষয়টা দেখছি। এরপরে দেখছি তারা যারা জখমি হয়েছে এরা নেওয়ার লাগে চেষ্টা করছে, নিতে দেন না, আবার পর হিসেবে এরা একার পর বললো এরার পক্ষে কেউ মাতে না, এরার বিপক্ষে কেউ মুখ খুলিয়া কোনো কথা হয় না। আমি নিজেও কই না, আমি নিজেও এরা ভয় পাই। এরা পূর্বপুরুষ থেকে এরা চুরি ডাকাতি রাহাজানি এরকম করিয়া তারা অভ্যাস আছে, এর কারণে তারার কথা কেউ হয় না। তখন একবারে বাস্তব কথা যেটা দেখলাম, এখন মানুষের মারধর করে, এটা যদি কই না তাহলে তো আল্লাহর কাছ থেকে বাঁচতে হইব। তখন তারা যখন আসামিগুলারে নিতে পারছে না, রোগীগুলারে লিয়ে যাইতে পারছে না, তখন তারা পুলিশ আনছে। পুলিশ আনার পরে আমি গেছি, ওখানে দেখছি, পুলিশে একটু জিজ্ঞাসাবাদ করছে, এই সত্য কথাটা হয়েছে স্যার তারা মারামারি করছে দেখছি। এই কথাটা হইয়া তার আব্দুল জব্বারের মামলাতে একটা সাক্ষী দেওয়ার কারণে ওরা আমারে টার্গেট করিয়া বানাউটভাবে একটা মামলা সাজাইছে এই আব্দুল কাদিরে তার বনিরে দিয়া। জানি না কীভাবে কীরকম করছে, এই সম্বন্ধে আমার কিচ্ছু জানা নেই, আমি কিছু জানি না। আর এই বিষয়টা আমি আমার ঊর্ধ্বতম কর্মকর্তা মহোদয় সবার কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন এটাই যে আমার এই 50 বছর বয়সে আমার বাচ্চালার লেখাপড়া করতেছে, এখন আমার মেয়ে বিয়ের শাদীর বয়স হয়েছে, এই বয়সে কেন আমার এই নির্যাতন ওই খারাপ মামলা দিয়ে আমার লোকসমাজেই ছুটো করতেছে, মানুষের কাছে ছুটো করতেছে। আমার আকুল আবেদন, এটা যদি সঠিক তদন্ত করিয়া আমি ঠিক খুশি হয়ে থাকি, তাইলে আমার ঠিক মতো আপনারা ব্যবস্থা নেওয়া, যে শাস্তি দিলে, যে শাস্তি আইনে চাই আমি এই শাস্তি মাথা পাতিয়ে নিব, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো আদালতে আমার ডাকলে আমি উপস্থিত হইব। কিন্তু আমি এটার সত্যি প্রতিকার চাই, এটা যারা করছে বা এদের সঙ্গে যারা জড়িত আছে সঠিক তদন্তের মাধ্যমে তারাও আইনের আওতায় নেওয়া হোক, আর আমারও উপাহতি দেওয়া হোক। যদি আমি দোষী না থাকি, দোষী হয়ে থাকলে আমারও আইনের আওতায় নিয়ে সঠিক তদন্তের মাধ্যমে আমার আইনের আওতায় নিয়ে আমার বিচার করা হোক। আমার এইটাই দাবি আমার সবার কাছে। আর এরা যে সংগঠন আছে, তারা কয়েকটা মিলিয়ে একটা সংগঠন আছে, তারা একটা এই সংবাদ সম্মেলন করে সিলেটে গিয়া যে আমরা তারা রাখি হুমকি দেখাই। তারা বর্তমানে একটা মামলার কিশোর আসামি আছে, আর একটা ফৌজদারি মামলার আসামি আছে, আর একটা জবরদখল মামলার 3-4টা মামলার FIR এবং ওয়ারেন্টের আসামি আছে। পুলিশের বয়ে তারা পলাতক আছে বিভিন্ন জায়গায় তাকিয়া, আর চকুর আড়ালো তাকিয়া, মানুষের আড়ালো তাকিয়া আমাদের বদনাম দেয় সবার কাছে, দেশের কাছে। এটা আমার অনুরোধ, তারারে আইনের আওতায় আনিয়ে তারারে সামনাসামনি আনলে বা আইনের মাধ্যমে আনলে তারার কাছ থেকে সঠিক তথ্যটা আপনারা পাইবেন। দয়া মেহরবানি করিয়া ঊর্ধ্বতম কর্মকর্তা মহোদয়গণের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এগুলাতে একবার তার শূন্য ধরে দেখুক, দেখিয়া যদি আমরা দোষী হয়ে থাকি তাইলে আমরা বিচার করুক, আমরা বিচারের সম্মুখীন হইব। আমরা যদি যে সাজা দিবা আপনারা আমরা মাথা ভাতিয়ে নেব, এটাই আমার কোয়া ওখানেই শেষ। আসসালামু আলাইকুম।